প্রেগনেন্সি নিয়ে ভিডিও তো আমি বিগত 6 মাস ধরে বানাচ্ছি। তার আগের থেকে প্রচুর মানুষ আমার ভিডিও দেখে, তাই এটাকে নিয়ে ব্যবসা আমি করছি না। আর যারা মনে করে প্রেগনেন্ট হলেই ভিউজ হয়, লাইক হয়, তারা হয়তো অন্য জগতেই বসবাস করে। আমি তো কোনোদিনও ফটোশুটই করিনি। ফটোশুট না করেই মানুষ আমাকে এত ভালোবাসে, নাইটি পরেই সাধারণভাবে ভিডিও বানাই। আমার ভিডিওর মধ্যে কোনো অভদ্রতা আমি নাই, তবুও দেখো এত দিদি দাদারা আমাকে কত ভালোবাসে। আসলে ভদ্র সভ্য হয়ে ভিডিও বানালে সবাই ভালোবাসে। যারা আমার ভিডিও ভালোবাসে না তাদের জন্য কিন্তু আমি ভিডিও বানাই না। আমি শুধু বানাই আমার ভালোবাসার মানুষদের জন্য, যারা আমার প্রতিনিয়ত ভিডিও দেখে। তারা কিন্তু আমার নিজের লোকের থেকেও বেশি। আজকে যা কিছু তাদের জন্যই। মা হওয়া একটা গর্বের বিষয়। মা হওয়ার আনন্দে কিন্তু বাবা মা দুজনেই সন্তান পৃথিবীতে আসার আগেই ফটোশুট করে। হ্যাঁ, এটা তারা অবশ্যই করতেই পারে, তবে আমি কিন্তু কখনো করিনি। আমি করলে অনেক লাইক ভিউজ পেতাম। আমি করিনি দেখে যে তারা করতে পারবে না এমন কোনো কিন্তু ব্যাপার নেই। আর এছাড়াও প্রেগনেন্ট হওয়ার আগের থেকেই আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করি। শুধু আমার এই ফেসবুক থেকে না, আমার বরের ফেসবুক থেকেও। এছাড়াও আমাদের 2-3টা পেজ আছে, তাই ওই বাচ্চা নিয়ে ব্যবসা করা আমার দ্বারা হবে না। আমার লাইফের সাথে ঘুরছে এটা, তাই আমি দেখা। আমি আগের থেকে কিন্তু আমার সংসারের বিষয় তুলে ধরি। আমাকে তো ডেইলি ভিডিও দিতে হবে, তাই না? আমার বাচ্চা হবে সেটা তো আমি আর ঢেকে রাখতে পারবো না। আর ক্রিয়েটাররা সেটা পারেও না। ওই শর্ট ড্রেস পরে কোনোদিনও ফটোশুট করিও নি, বেবি বাম্পও দেখাইনি। 2-1টা ছবি তুলেছি স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য। আর যে এই ভরা ভুবনে আসবে আমাদের কোল আলো করে, সে যেন ভালোভাবে আসে, সুস্থভাবে আসে। যখন আমরা দুজনে চা বানিয়ে খাচ্ছিলাম তখনও মা উঠেনি। মা উঠেই কিন্তু 7টার সময়। মা উঠে দেখলে পরে কিন্তু একটু অবাকই হতো, কারণ আমরা সকালে উঠি না। আর আজকে কিন্তু সোনুরও খিদে পেয়ে গেছিল আমার সাথে। চা বিস্কুট খেয়ে কিন্তু মন ভরেনি, তাই বললাম একটু মুড়ি আর চানাচুর। আর তোমরা অনেকেই জানো এই প্রেগনেন্সিতে কিন্তু অনেকের খাবার চাহিদাটা বেড়ে যায়, আবার অনেকের কিন্তু কমেও যায়। এইদিকে আমার কিন্তু গোটা প্রেগনেন্সিতে সমস্যা হয়নি, তবে প্রথম 2 মাস কিন্তু আমি ভাতের থালাতেও বমি করেছিলাম। এখন আর কিন্তু তেমন হয় না। ওই মর্নিং সিকনেসটাও কিন্তু কোনোদিনও হয়নি, তবে লাস্টের মাসে এসে খুব শরীর ভারী হয়ে গেছে। আমি উঠলে পরেই হলো, ওরা উঠবেই। আর চিংকি পুষি তো বিস্কুট তেমন খায় না, তাও দিতে হয়, না দিলে তো ক্যা ক্যা করে। তাই ঘুম তো হলোই না আজকে, তাও চা খেয়ে ঘুমিয়ে পড়বো। ঘুম আসলে আসবে, না আসলে না আসবে। এখন যত পারবো রেস্ট নিব। দেখো মা উঠে কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছে। আমি সেই চা খেয়েছিলাম 6টার সময়, আর 10টার সময় ভাত খেতে বসে গিয়েছি। তেমন কিছু দিয়ে না, কিন্তু ঢেকি শাক ভাজা আর ভাত। আর ঢেকি শাক ভাজা কিন্তু সোনুর খেতে খুব ভালো লাগে। তোমরা অনেকেই বলেছো দিদি তোমার ডেলিভারি ডেটটা কবে? আমি কিন্তু ডেলিভারি ডেটটা জানি, তবে সেই ডেটটা তোমাদেরকে বলে লাভ। ওই ডেটে কিন্তু বাচ্চা ডেলিভারি হয় না, তবে কিছু কিছু মানুষের হয়। ডেটের আগেই কিন্তু ডেলিভারি হয়। আর হলে পরে তো তোমরা জানতেই পারো, এত দিন ধরে যাকে পেটে ধরেছি তার এখন আমার বুকে আসার সময়। সবাই আশীর্বাদ করবো যাতে সব কিছু ভালোভাবে সুস্থ হবে। মনে কিন্তু রয়েছে ভয়।